নমস্কার বন্ধুরা, রান্নাবাটি জমজমাটি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আবারও চলে এলাম নতুন একটা রান্না নিয়ে। আজকে তোমাদের সামনে করে দেখানো হবে ভেজ মাঞ্চুরিয়ান। চিকেন মাঞ্চুরিয়ান খেয়েছো, চিলি চিকেন খেয়েছো, কিন্তু আজকে আমার তোমাদের জন্য বানানো হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান। দেখতে পাচ্ছ এখানে নিয়ে নিয়েছি প্রচুর রকম সবজি এবং সেটা ভালো করে ছোট ছোট করে সরু সরু করে একদম কুচিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আমরা বাঁধাকপি, নিয়ে নিয়েছি গাজর, দেখতে পাচ্ছ নিয়েছি কাঁচা লঙ্কা, তার সাথে নিয়েছি অল্প একটু ক্যাপসিকাম, অল্প একটু আদা এবং ছোট ছোট করে কুচিয়ে নেওয়া বিনস। এখানে 4-5টার মতো আমরা এখানে বিনস নিয়েছি। এই সবজিগুলোর সাথে আমরা কিন্তু পেঁয়াজও মিশিয়ে নেব, দেখো। আর তোমরা যদি চাইছো বিনস দেবে না, তাহলে কিন্তু আমরা শুধু গাজর, বাঁধাকপি এইসব দিয়েও করতে পারো, বিনসটা তখন না দিলেও হবে। এবার এই সমস্ত সবজির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং এই নুনটা সবজির সাথে ভালো করে মাখিয়ে নেব, এতে সবজিটা একটু মজেও যাবে। দেখতেই পাচ্ছ এক বড় বাটি সবজি নুন দিয়ে মাখিয়ে 15 থেকে 20 মিনিট রাখার পর কতটুকু হয়ে গেল, কতটা মজে গেছে এটা, দেখো কতটা জলও বেরিয়ে গেছে। এবার আমরা এই সবজির যে জলটা সেটা ভালো করে ঝরিয়ে নেব। সবজি থেকে জল তো ঝরিয়ে নিলাম, কিন্তু সবজির মধ্যে এখনও কিন্তু জল আছে, তাই হাতের সাহায্যে একটু চেপে চেপে যে এক্সেস যে জলটা সেটা কিন্তু আমরা বার করে নিচ্ছি। দেখো কীভাবে চেপে চেপে সবজি থেকে জলগুলো বার করে নিচ্ছি। এইভাবে সমস্ত সবজিটা আমরা চিপে জল বার করে দেবো। দেখো সমস্ত সবজি থেকে আমাদের ভালো করে জল ঝরানো হয়ে গেছে। এবার এই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। বড় চামচে 3 চামচ বেসন দিলাম। বেসনের সাথে সাথে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ারও দিলাম বড় চামচে 3 চামচ। তোমরা দেখতে পেলে এখানে আমরা 3 চামচের মতো বেসন নিয়েছি, 3 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। এটা শুধুমাত্র বাইন্ডিং এর জন্য। এবার মাখতে মাখতে আমরা বুঝতে পারবো যে কতটা আর বেসন বা কর্নফ্লাওয়ার কিছু দিতে হবে কিনা। তো দেখো সব কিছু ভালো করে এবার মেখে নিচ্ছি এক এক করে। দেখো আমাদের সবজিটা কিন্তু ভালো করে মাখা হয়ে গেছে। আমরা কিন্তু হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে মেখে নিয়েছি। এখানে কিন্তু আমরা কোনো চামচ ব্যবহার করতে পারবো না, কারণ ভালো করে কম বেশ জোর কদমে এই সবজিটা মাখতে হবে। আর তোমরা কি একটা জিনিস নোটিশ করেছো, আমরা কিন্তু এখানে জল দিইনি। সবজির মধ্যে যতটুকু জল বেঁচে কুচে ছিল সেই জলে কিন্তু এই মাখাটা সম্পূর্ণভাবে হয়ে গেছে। এখানে এক ফোঁটাও এক্সট্রা কোনো জল অ্যাড করা হয়নি। এবার আমরা বড়াগুলো ভেজে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। ওই যে আমরা আগেই বলেছিলাম না, সবজিটা মাখতে মাখতে বুঝতে পারবো বেসন বা কর্নফ্লাওয়ার কিছু লাগবে কিনা। তো আমাদের মাখতে মাখতে আমাদের ফিল হয়েছে যে আমাদের আর একটু বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ার অ্যাড করতে হবে। তাই আমরা 2-3 চামচের মতো কর্নফ্লাওয়ার এখানে অ্যাড করে নিচ্ছি এবং সেটা আবারও ভালো করে মেখে নেব। দিয়ে এবার বলের মতো পাকিয়ে নেব। এবার তোমরা দেখে বুঝতেই পারছো আমাদের তেল কিন্তু খুব ফাটাফাটিভাবে গরম হয়ে গেছে। এবার এক এক করে এই বলগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে আমরা কিছুটা বল তো দিয়েই দিলাম। এবার বাকি বলগুলো আমরা পাকিয়ে নিচ্ছি এবং একটা প্লেটের মধ্যে আলাদা করে রেখে দিচ্ছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে, এদিকে ভাজা হচ্ছে আর এদিকে বল পাকানোও চলছে। এবার বলের এক সাইড একটু ভাজা হয়ে যাওয়ার পর আমরা কিন্তু উল্টে দিচ্ছি। এখানে আর একটা কথা বলে রাখি, বলটা ভাজতে গিয়ে যদি দেখো তোমাদের বলগুলো ভেঙে যাচ্ছে বা ফেটে যাচ্ছে, তাহলে তোমরা যতটুকু ব্যাটার বাকি রয়েছে, মানে সবজি মাখাটা বাকি রয়েছে, সেটার মধ্যে একটু বেসন অথবা অ্যারারুট অ্যাড করে আবার ভালো করে মেখে গোল গোল করে বলের মতো পাকিয়ে তেলে ভেজে নেবে। তাহলে দেখবে আর সেই বল আর ফাটছে না বা ভাঙছে না। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের বলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ দু পিঠ আমরা ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এই ভেজ বলগুলো ভাজা হয়ে গেছে তাই আমরা তুলে নিচ্ছি। এবার আমরা বাকি বলগুলো একসাথে ভেজে নেব। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের ভেজ বল কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর এগুলো একটা কথা বলে রাখি, এইগুলো কিন্তু চায়ের সাথে গরম গরম খেতে হেব্বি লাগে। তো তোমরা এইভাবে বাড়িতে বানাও এবং যখন এই মাঞ্চুরিয়ানটা বানাবে তখন কিছুটা বল সাইড করে রেখে দিও চায়ের জন্য স্ন্যাক্স হিসেবে, কিছুটা মাঞ্চুরিয়ান বানিয়ে ফেলো। তো দেখো আর কি কি লাগছে। ভেজ মাঞ্চুরিয়ান বানানোর জন্য বল কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা গ্রেভির জন্য প্রিপারেশন নিচ্ছি। তো দেখো এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, তার সাথে নিয়ে নিয়েছি লঙ্কা কুচি। এবার আমরা ওই তেলের মধ্যেই এই সবজিগুলো দিয়ে দেবো।
দেখো আস্তে আস্তে পেঁয়াজের মধ্যে লাল রং আসতে শুরু করে দিয়েছে। পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজতে ভাজতে আমরা একটা মশলার পেস্ট এখানে দিয়ে দেবো। এখানে নিয়েছি 7 থেকে 8 কোয়ার মতো রসুন এবং 1.5 ইঞ্চির মতো আদা, দুটোকে ভালোভাবে মিক্সিতে বেটে নিয়েছি। এবার কি ভাবছো যে আমরা আইসক্রিমের কৌটো থেকে শেষে কিনে আমরা মশলা বার করলাম? তো কার কার বাড়িতে এইরকমই হয় যে আইসক্রিমের কৌটোর ভিতরে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা এইসব মশলা বাটা থাকে, আর আমরা ভুল করে ফ্রিজ খুলে যখন আইসক্রিম কৌটোটা ভাবি যে আইসক্রিম আছে, তখন গিয়ে দেখি না এইসব মশলা বাটা আছে, তখন হতাশ হতে হয়। তো কার কার বাড়িতে এইসব ঘটনা হয়েই থাকে, তো অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের। তো দেখো এইভাবে মশলাটা আমরা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এইদিকে আমাদের হাফ বল কিন্তু তোমাদের সাথে বকতে বকতে আমার পেটে অলরেডি চলে গেছে। আর ভিতরটা দেখো না কত সুন্দর কালারফুল লাগছে এবং ওপরটা কি সুন্দরভাবে লাল হয়ে মচমচে হয়েছে বলটা। আদা এবং রসুনের পেস্টটা ভালো করে ভেজে নেওয়ার পর, মানে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর আমরা দিয়ে দিলাম টমেটো পিউরি। এখানে আমরা 3টে মাঝারি সাইজের টমেটো নিয়েছি এবং সেটাকে ভালো করে ভাপিয়ে ঠান্ডা করে মিক্সিতে বেটে নিয়েছি। টমেটো পিউরিটা দিয়ে একটু ভাজার পর আমরা পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এখানে নুনটা দেওয়ার সময় মাথায় রাখতে হবে, আমরা বড়ার মধ্যেও কিন্তু নুন দিয়েছিলাম, সেই পরিমাণ মাথায় রেখে এখানে নুনের প্রয়োগটা করতে হবে। এবার আমরা অল্প করে একটু চিনি অ্যাড করছি। দেখো আমরা 3 চামচের মতো মোটামুটি চিনি অ্যাড করলাম। এটা বেশ টক মিষ্টি, যেমন চিলি চিকেনের যেমন টেস্ট হয় ঠিক সেরকম টেস্ট আসবে, টক মিষ্টি। এবার একটু ঝালের জন্য দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। তোমরা যদি কম ঝাল খেতে পছন্দ করো তাহলে গোলমরিচ গুঁড়োটা নাও দিতে পারো। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ মশলাটা কষাতে কষাতে টমেটো কালারটা কিন্তু একটু হলেও চেঞ্জ হয়েছে। এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সয়া সস, তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু টমেটো সস। দেখো সয়া সসটা দেওয়ার পর কিন্তু কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এবং কত সুন্দর লোভনীয় কালার হয়েছে। মশলা কিন্তু আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমরা জল অ্যাড করব। জলটা নিজেদের পছন্দ মতো তোমরা দিও জলের পরিমাণটা। এখানে মাঞ্চুরিয়ান অনেকেই ড্রাই মাঞ্চুরিয়ান হিসেবে ভালোবাসে, আবার অনেকেই গ্রেভি রাখতে পছন্দ করে। এখানে একটা জিনিস বলে রাখি, বলগুলো দেওয়ার পর কিন্তু বলটা অনেকটা পরিমাণ জল কিন্তু অ্যাবজর্ব করবে, তো সেই বুঝে আমাকে এখানে জলটা দিতে হবে। এবার আমাদের এই ভেজ মাঞ্চুরিয়ানের যে গ্রেভিটা সেটাকে একটু থিক বা মোটা বানানোর জন্য আমরা এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করছি। এখানে 2 থেকে 3 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, ছোটো চামচে কিন্তু, বড় চামচ নয়। তো ওই কর্নফ্লাওয়ারটা নিয়ে জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি। দেখো এদিকে কিন্তু আমাদের গ্রেভি টকবক করে ফুটছে, কত সুন্দর দেখতে লাগছে দেখো। এবার আমাদের টকবক করে ফোটা গ্রেভির মধ্যে দিয়ে দিলাম যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা, এবং দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছ কতটা চেঞ্জ এবং কতটা মোটা হয়ে গেলো এই গ্রেভিটা। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার আমরা যে ভেজ বলগুলো আগে ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম এবং ভেজ বলের সাথে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। কি দেখে কি মনে হচ্ছে রান্নাটা কত সহজ না? তো দেড় কিস বাত কি আভি বানালো। তো এত সুন্দর একটা সহজ ভেজ মাঞ্চুরিয়ানের রেসিপি কেই বা দেবে বলো? তো এইভাবে বাড়িতে বানাও এবং আমাদের কমেন্ট করে জানিও তোমাদের এই রান্নাটা ঠিক কতটা ভালো লেগেছে। দেখতে কতটা ইয়াম্মি লাগছে না? দেখেই তো আমার জিভে জল চলে আসছে। আমাদের রান্না কিন্তু একদম কমপ্লিট, দেখতেই পাচ্ছ আমাদের গ্যাস বন্ধ হয়ে গেছে। এবার এটা রুটি বা পরোটা বা লুচি বা ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য কিন্তু একদম পারফেক্টলি রেডি। কত সুন্দর দেখতে লাগছে দেখো, আমরা সার্ভ করে দিয়েছি। এই ভেজ মাঞ্চুরিয়ানের কালারটা ক্যামেরায় হয়তো অতটা ফুটছে না, কিন্তু অরিজিনালি খুব সুন্দর দেখতে লাগছে। তো তোমরা বাড়িতে বানাও বা আমাদের কমেন্ট করে জানিও তোমাদের এই রান্নাটা কেমন লাগলো। এটা কিন্তু রুটি পরোটা বা পোলাওয়ের সাথে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো গরম গরম বানাও আর দিনটাকে এনজয় করো। চলো টাটা, আবার দেখা হয় পরে অন্য কোনো রান্নার সাথে।